আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যে স্কেলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফিট স্কেল, অথবা এটিকে বলা হয় 330 স্কেল, অথবা এটিকে আমরা বলতে পারি কম্বো স্কেল। তো যাই হোক, এটিকে সচরাচর ফিট স্কেল বা 330 স্কেলই বলা হয়। তো প্রথমেই আমরা এই যে স্কেলটি আছে এটি যদি আমরা লম্বা দিকটা মাপি, তাহলে আমরা মোটামুটি যতটুকু পাবো সেটি হচ্ছে 6 ফিটের মতো লম্বা হচ্ছে এই স্কেলটি, অর্থাৎ এই স্কেলটি হচ্ছে 6 ফিট লম্বা। এবং স্কেলটি দুই পাশে দাগ কাটা আছে, এদিকেও দাগ কাটা আছে, এদিকেও দাগ কাটা আছে। একই সাথে সাথে স্কেলটি যদি আমরা উল্টো দিক করি, উল্টো দিকেও কিন্তু দাগ কাটা আছে। এটিকে কম্বো স্কেল এই জন্যই বলা হচ্ছে, এর একদিকে হচ্ছে ফিট স্কেল অর্থাৎ ইঞ্চিতে পরিমাপ করা আছে। এই জায়গায় দেখুন লেখা আছে 330 ফিট সমান হচ্ছে 1 ইঞ্চি। তো সামনে বাড়ার আগে যেটি বলতে চাই যে অনেকে হয়তো জানতে চাবেন যে স্কেলটি কোথায় পাবেন এবং এটির দাম কত। তো স্কেলটি আপনি আপনার যে কোনো জেলার যে সমস্ত স্টেশনারি দোকান আছে সেখানে পাবেন, আর এর দাম মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে নিবে, এর মধ্যে হচ্ছে এর দাম। তো প্রথমেই আমরা যে জিনিসটি জানবো, আমাদেরকে স্কেলটা বুঝতে হলে প্রথমে আমরা ফিট স্কেলটা বুঝে নিই, তারপর অপর পাশে যে গুনিয়া স্কেল দেওয়া আছে, গুনিয়া এটি হচ্ছে একটি ছোট 2 ইঞ্চির গুনিয়া, আর এটি হচ্ছে কিন্তু গুনিয়া স্কেল। তো এটির মধ্যে মোটামুটি 6 ইঞ্চি গুনিয়া দেওয়া আছে। দেখুন এটি ক্ষুদ্র, এই জন্য এটি হচ্ছে 2 ইঞ্চি গুনিয়া, আর এটি হচ্ছে 6 ইঞ্চি গুনিয়া। কাজ দুটোরই একই। আমরা জানি এই ছোট গুনিয়ার এক পাশে বড় বড় দাগ কাটা আছে, 2 ইঞ্চি গুনিয়াতে 50টি, এবং ছোট ছোট দাগ কাটা আছে মোটামুটি 100টি। সেম একইভাবে এই যে স্কেলটি আছে গুনিয়াও এখানেও একই রকম করা আছে। তো যাই হোক, আমরা প্রথমে দেখি ফিট স্কেল। তো বন্ধুরা, প্রথমে আমরা 1 ইঞ্চি আগে পরিমাপ করে নিই। আপনাদেরকে আগে স্কেলটি বুঝতে হবে, তারপরেই আপনারা পরিমাপ করতে পারবেন। তো বন্ধুরা, 1 ইঞ্চি যদি আমরা নেই, 1 ইঞ্চি, তাহলে আসতেছে আমাদের এই পর্যন্ত। তো তাহলে দেখুন এই জায়গায় হচ্ছে 5টি দাগ কাটা আছে, এই জায়গায় 5, 10, এই জায়গায় কিন্তু 100 লেখা আছে, সেটি আমরা পরে বুঝতেছি। এই জায়গায় দাগ কাটা আছে 5, 10, 15, 20, 25, 30, এই পর্যন্ত হচ্ছে 30। আর দেখুন এর যে প্রতিটি ঘর আছে, এই ঘর হচ্ছে 10 ফিট করে। তো আমরা যদি 330 ফিট অর্থাৎ 1 ইঞ্চি যেতে চাই, তাহলে এই জায়গা হচ্ছে আমাদের 100 ফিট, 200 ফিট, এটি হচ্ছে 300 ফিট। আর এই জায়গা যাব আমরা 1, 2, 3 দাগ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। আর এই 1 ইঞ্চির মধ্যে 33টি দাগ কাটা আছে। তো আমরা যদি এর যে বৈশিষ্ট্য সেগুলো একবার পড়ে নেই। 1 ইঞ্চি যে ফিট স্কেল, এটাকে 33টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফিট স্কেলের মধ্যে যে 1 ইঞ্চি জায়গা সেটাকে 33 ভাগে ভাগ করা হয়েছে। এই স্কেলে 2000 ফিট পর্যন্ত মাপা যায়। 33 ভাগে প্রতি 1 ভাগে হচ্ছে 10 ফিট, অর্থাৎ এই যে ক্ষুদ্র জায়গাটি আছে এখান থেকে এই পর্যন্ত, এটি হচ্ছে 10 ফিট, এই পর্যন্ত 50, এই পর্যন্ত 100, দেখুন এই জায়গায় 100 লেখা আছে, এ পর্যন্ত 200, এ পর্যন্ত 400, এভাবে যেতে যেতে আমরা এই জায়গায় 2000 ফিট পর্যন্ত পরিমাপ করতে পারবো। তো স্কেলটার একই পাশের অপর দিকেও এই জায়গাও সেম একই রকম করা আছে। দেখুন এই জায়গায় যেটি করা আছে সেটি হচ্ছে, এটি হচ্ছে 50, এটি হচ্ছে 100, তারপর হচ্ছে 200, তারপর হচ্ছে 300, তারপর হচ্ছে 400। তো এই ফিট স্কেলের মাধ্যমে আমরা গুনিয়া স্কেলের মতো একই রকমভাবে জমি বা ভূমি পরিমাপ করতে পারবো। আর এই স্কেলটিও কি করা হয়েছে, এটি হচ্ছে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, এই জায়গায় লেখা আছে, এর ভিত্তিতে প্রস্তুত। তো 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, এটির মানে আবার কি সেটি যদি আপনারা একটু বুঝে নেন তাহলে সুবিধা হবে। দেখুন এই 16 ইঞ্চি সমান সমান বলা হচ্ছে
1 মাইল। এর মানে হচ্ছে 1 মাইল মানে জানি আমরা 1760 ইয়ার্ড বা গজ। 1 গজে হচ্ছে 3 ফিট, ওই হিসাবে হচ্ছে 5280 ফিট। তো 16 ইঞ্চি সমান হচ্ছে 5280 ফিট। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি 1 ইঞ্চি সমান কত। এটাকে যদি আমরা 5280 ডিভাইডেড বাই 16 করি, আমরা এই জায়গায় পাবো 330 ফিট। এই মূলনীতির উপর ভিত্তি করে, অর্থাৎ 1 ইঞ্চি জায়গার মধ্যে 330 ফিট আছে। তো এখন এই 330 ফিট জায়গাকে কি করা হয়েছে, 1 ইঞ্চিকে এই স্কেল যেটা এটাতে করা হয়েছে, 1 ইঞ্চিকে কি করা হয়েছে 33টি দাগ কাটা হয়েছে, 33 দাগ। প্রতি দাগের মান, প্রতি দাগ হচ্ছে 10 ফিট, প্রতি দাগ হচ্ছে 10 ফিট। তো এখন আমরা এর যে অপর দিক আছে, এটি হচ্ছে গুনিয়া, এটি হচ্ছে 6 ইঞ্চি গুনিয়া। এটি হয়তো আপনারা অনেকেই জানেন না, যাদের কাছে এই স্কেলটি আছে তারাও হয়তো জানেন না। তো এর কিছু বৈশিষ্ট্য আমরা যদি পড়ে নেই। এটি হচ্ছে 6 ইঞ্চি গুনিয়া স্কেল। এখানে 30 জরিপ পর্যন্ত মাপা যায়। এই যে গুনিয়া স্কেল আছে, এটা আপনারা গুনিয়া কি হিসাবে বুঝবেন, দেখুন এই জায়গায় লেখা আছে 50, এদিকে লেখা আছে 25। এর মানেটা হচ্ছে এই যে ছোট্ট 2 ইঞ্চি গুনিয়াটা আছে, এটা যারা ব্যবহার করেন তারা জানেন। এই যে বড় দিকগুলো আছে, এই সাইডে যে বড় বড় দাগ কাটা আছে, এখানে এটি যেহেতু 2 ইঞ্চি, সর্বমোট 50টি দাগ কাটা আছে। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা এই পর্যন্ত হিসাব করি 50টি পাবো, এবং এই দিকে পাবো 100টি। তাহলে আমরা বলতে পারি যে 1 ইঞ্চিতে দাগ কাটা আছে বড় বড় 25টি, আর 1 ইঞ্চিতে বড় বড় ছোট ছোট দাগ কাটা আছে 50টি। আর এটি এখানে বলা হয়েছে যে প্রতি ইঞ্চিতে 50টি ছোট ছোট দাগ কাটা হয়েছে, আর প্রতি ইঞ্চিতে 25টি ছোট ছোট দাগ কাটা হয়েছে। তো তাহলে এই যে 6 ইঞ্চি যেহেতু এটি, তাহলে এর এক পাশে 150টি দেওয়া আছে বড় বড় দাগ। এইখানে যে এদিকে হচ্ছে বড় বড় দাগ, যেহেতু এটি 6 ইঞ্চি, আমি যদি আবারও মেপে দিই আপনাদেরকে, দেখুন আমি 1-এর মধ্যে রাখতেছি, তাহলে ভালো ক্লিয়ার বুঝে আসবে। 1 থেকে আসতেছে আমার একদম হুবহু 7 পর্যন্ত, তার মানে হচ্ছে 6 ইঞ্চি। আমি 0 থেকে শুরু করিনি। তার মানে এই যে এক পাশে 150টি দাগ কাটা আছে, আর এগুলো হচ্ছে বড় বড় দাগ। অন্য পাশে কি করা আছে, 300টি ছোট ছোট দাগ কাটা আছে। এই পাশে 300টি ছোট ছোট দাগ কাটা আছে। তো এখন এই বড় এক ঘরের মান তাহলে কত, আমরা যারা এই ছোট গুনিয়া ব্যবহার করতে জানি তারা খুব সহজেই বের করতে পারবো। সেটি হচ্ছে, দেখুন যে 8000 ভাগ 16। তো এখানে 8000টার কি, 8000 হচ্ছে লিঙ্ক। এই যে 8000 লিঙ্ক সমান সমান হচ্ছে 1 মাইল। তাহলে যেহেতু এটা 16 ইঞ্চি, 16 দিয়ে ভাগ করলে প্রতি 1 ইঞ্চিতে হচ্ছে 500 লিঙ্ক। তো আমরা জানি এই ছোট গুনিয়া স্কেল থেকে আমরা জানি যে এর প্রতি ইঞ্চিতে 25টি বড় বড় দাগ কাটা আছে। তো আমরা যদি 500 লিঙ্ককে 25 দ্বারা ভাগ করি, আমরা পাবো 20 লিঙ্ক। আমরা নির্দ্বিধায় বলতে পারি বড় এক ঘরের মান হচ্ছে 20 লিঙ্ক, যদি এটি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলে আমরা ব্যবহার করি। আর এটি যেহেতু 16 ইঞ্চি সমান সমান 1 মাইলে তৈরি করা হয়েছে, অতএব এই এক ঘরের মান হচ্ছে 20 লিঙ্ক। তো এখন আমরা দেখব ছোট এক ঘরের মান কত। তো একইভাবে 8000 লিঙ্ক ভাগ যদি আমরা 16 দেই, পাবো আমরা 500 লিঙ্ক। আর আমরা যদি একে 50 দিয়ে ভাগ দিই, কারণ হচ্ছে আমরা জানি যে ছোট দিকে প্রতি ইঞ্চিতে দাগ কাটা আছে 50টি, প্রতি ইঞ্চিতে 50টি দাগ কাটা আছে। তো সেটি আমরা জানি ছোট স্কেল থেকে। এখানেও যদি এই ছোট স্কেল থেকে আমরা জানি, যদি এখান থেকেও আমরা পরিমাপ করি আমরা কিন্তু পাবো। যদি আপনাদের সন্দেহ হয় আপনারা দেখতে পারেন। দেখুন 3 থেকে 4 পর্যন্ত আমরা 1 ইঞ্চি ধরে নিলাম, 3 থেকে 4। এখন এই 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে এই যে এই পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এই 50টি দাগ কাটা পাবো। তো আমরা যদি 500কে 50 দিয়ে ভাগ দিয়ে পাবো 10 লিঙ্ক। আর এই স্কেলটিও হচ্ছে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, আর 8000 লিঙ্কে হচ্ছে 1 মাইল। এই
মূলনীতির উপর ভিত্তি করে এই স্কেলগুলো প্রস্তুত। তো এগুলো আপনারা অনেক কোম্পানির পেয়ে থাকবেন। এখানে ইন্ডিয়া যেটি লেখা হয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ার প্রস্তুত। 50 মানে হচ্ছে প্রতি ইঞ্চিতে 50টি দাগ কাটা আছে। এখানে 25 মানে হচ্ছে প্রতি ইঞ্চিতে 25টি দাগ কাটা হচ্ছে। এটি হচ্ছে গুণিয়া স্কেল। আর এর যখন অপোজিট করব এটি হয়ে যাবে আমাদের ফিট স্কেল। তো ফিট সাইড আপনি কিভাবে বুঝবেন, সেখানে লেখা থাকবে 330 ফিট সমান সমান 1 ইঞ্চি। আর এদিকে স্কেলটি কত স্কেলে প্রস্তুত এটি লিখুন 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। তো এটি হচ্ছে অ্যাপেক্স কোম্পানির। তো আপনারা চাইলে যদি অন্য কোম্পানিরও ক্রয় করেন বা অনেক ডিভিশন আছে সেখানেও যদি ক্রয় করেন সেম সর্বক্ষেত্রে একই পাবেন। এটি হচ্ছে অ্যাপেক্সের, কিন্তু এটি হচ্ছে অন্য ভার্সন। তো এটির মাধ্যমেও এই সাইডটা হচ্ছে গুণিয়া। কি করে বুঝবেন, দেখুন এই জায়গায় লেখা আছে 50, এই জায়গায় লেখা আছে 25। এর অপর সাইডটা যদি আপনি যান এটি হচ্ছে ফিট স্কেল। কিভাবে বুঝবেন, 1 ইঞ্চি সমান দেওয়া আছে 330, একের উপরে যে দুটি ডট দেওয়া আছে এটি মানে হচ্ছে 1 ইঞ্চি, আর 330 শূন্যর উপরে যে একটি ডট দেওয়া আছে এটি মানে হচ্ছে ফিট, অর্থাৎ 1 ইঞ্চি সমান 330 ফিট। একইভাবে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। তো এটিও সেম একইভাবে যে প্রতি ইঞ্চিকে কি করা হয়েছে 33 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা যদি দেখি আবারও 2 থেকে 3, দেখুন 2 থেকে 3 আপনারা যদি গুণে নিতে পারেন এই পর্যন্ত 3 পর্যন্ত আসছে। তার মানে হচ্ছে এই যে জায়গাটি এটি হচ্ছে দেখুন 5, 10, 15, 20, 25, 30, 31, 32, 33। এই 33 হচ্ছে 1 ইঞ্চি, 33 সমান সমান হচ্ছে 1 ইঞ্চি। আর এই প্রতি এক ঘরের মান হচ্ছে 10 ফিট। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ফিট স্কেল দিয়ে জমির পরিমাপ করব খুব সহজেই। তো আবারও বলে নেই, এটি আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পাবেন। এর দাম হচ্ছে মোটামুটি 200 থেকে 250, অর্থাৎ 150 থেকে 250 টাকার মধ্যে পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।